মহাকর্ষ চ্যাপ্টার থেকে কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, একবারে পরীক্ষায় পড়বেই এরকম কিছু কোশ্চেন নিয়ে আজকে একটা ওয়ান শর্ট ভিডিও, যে ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কী কী থাকছে আজকে বিষয়। ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট কাকে বলে, এদের কিছু ব্যবহার। 2 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যারা পৃথিবীর চারিদিকে ঘুরে বিভিন্ন পরিষেবা দিচ্ছে। টেলিভিশন থেকে আমরা টেলিভিশন দেখতে পাচ্ছি, কিসের জন্য? টিভি দেখতে পাচ্ছি, ইন্টারনেট পাচ্ছি, মোবাইলে ফোন করছি, আবহাওয়া পূর্বাভাস, জল হবে না হবে না, এই সমস্ত টোটাল বিষয়, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ যাবতীয় কাজ পরিচালনা করছে যে সমস্ত উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করছে, সেই সমস্ত উপগ্রহগুলোর গতিবেগ কত গতিবেগ ঘুরছে তার পৃথিবীকে, এই নিয়ে কৃত্রিম উপগ্রহের দ্যুতি বা অরবিটাল ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। 2 নম্বর। 3 নম্বর কী থাকছে না, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যারা থাকে, মানে খুব কাছাকাছি যারা ভূপৃষ্ঠকে, মানে পৃথিবীর কাছাকাছি থেকে ভূপৃষ্ঠকে পরিভ্রমণ করে, পৃথিবীর খুব কাছাকাছি যদি হয় সেক্ষেত্রে এইচটা যদি ভেরি লেস দেন আর হয়, অর্থাৎ এইচটা কি না, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ঘুরছে কৃত্রিম উপগ্রহটা, সেই উচ্চতার মানটা হচ্ছে এইচ। আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটা ঘুরছে সেটা হচ্ছে এইচ। বলছে উপগ্রহটা যদি পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি থাকে, মানে এইচের ভ্যালুটা যদি ভেরি লেস দেন আর হয়, সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের দ্যুতি বা বেগ তার রাশিমালা বের করতে হবে। আচ্ছা, এরপর পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, একটা এমসিকিউ কোশ্চেন, অ্যান্সারটা আমি বলে দিয়েছি, অ্যান্সারটা কী করে হলো সেটা আমি দিয়ে আসবো। প্রথমে দেখো কোশ্চেনটা কী ছিল, যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল এবং গতিবেগ এটা উপগ্রহের ভরের উপর ডিপেন্ড করে না। কেন করে না সেটা আমি আসছি। আচ্ছা, 5 নম্বর আর 6 নম্বর কোশ্চেন দুটো নিউমেরিক্যাল প্রবলেম, যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। আমরা জানি যে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী, আমরা কোথায় বাস করছি, পৃথিবীর সারফেসটাই। মনে করে এটা যদি একটা পৃথিবী হয়, তাহলে পৃথিবী আমরা কোথায় বাস করছি, এই উপর পৃষ্ঠটাই, ঠিক আছে। পৃথিবী প্রত্যেকটা বস্তু, পৃথিবী ঘুরছে, এইটা হচ্ছে নিরক্ষীয় মধ্যতল, তাই নিরক্ষরেখা বরাবর পৃথিবীর গতিবেগ কত, নিরক্ষরেখা এই অঞ্চলে পৃথিবীর গতিবেগটা কত জানো, 1674 কিমি পার ঘন্টা, এই অংশে পৃথিবীর গতিবেগ, মানে এই অংশে পৃথিবী ওই গতিবেগে ঘুরছে। আমরা কিন্তু কোথায় বাস করছি, এই পৃথিবীর তলটায়। আর মেরু অঞ্চলে, মেরুদয়ে পৃথিবীর গতিবেগ কত, 0, আর নিরক্ষীয় মধ্যতল পৃথিবীর গতিবেগ 1674 কিমি পার ঘন্টা। তাহলে এই গতিবেগে যে পৃথিবী ঘুরছে, তাহলে আমরা এখানে বাস করছি, পড়ছি না, পৃথিবী আমাদেরকে টেনে আছে, ঠিক আছে। এই যে আকর্ষণ বল, এটা হচ্ছে অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল কোন দিকে আছে, ক্রিয়াশীল সেন্টার দিকে, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে, এই টানটা হচ্ছে অভিকর্ষ বল। এখন এই আকর্ষণ বলটা পৃথিবী ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো, আকর্ষণ বলটা কমে এক সময় দেখবো আকর্ষণ বলটা ভ্যানিস, মানে 0। অ্যাকচুয়ালি থিওরিগতভাবে 0 হয় না, কিন্তু আমরা ধরে নিই যে ইনফিনিটিভ ডিস্টেন্সে পৃথিবীর আকর্ষণ বলটা 0। তাহলে কোনো একটা বস্তুকে যে পৃথিবী টানছিল, মানে আকর্ষণ করছিল, তাই বস্তুটাকে উপর থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হয়, নিচে নামছে। কিন্তু পৃথিবীর আকর্ষণ বল যেখানে নেই, সেখানে যদি আমি বস্তুটা তুলে দিতে পারি, তাহলে এই বস্তুটা আর নিচে পড়বে না। তাহলে সেই জায়গায়, অর্থাৎ যেখানে পৃথিবীর আকর্ষণ বল 0, সেখানে পৃথিবী থেকে কোনো বস্তুকে যে গতিবেগে পাঠিয়ে দিলে সেই জায়গায় চলে যেতে পারবে, মানে যেখানে আকর্ষণ বলটা 0, সেই জায়গায় পাঠাতে গেলে বস্তুটাকে যে গতিবেগে পাঠাতে হবে, সেই গতিবেগটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, ঠিক আছে। মানে মুক্তিবেগ মানে পৃথিবী থেকে মুক্ত হয়ে গেল, এমন গতিবেগে ছুড়ে দেওয়া হলো যাতে পৃথিবীর আকর্ষণ বল 0 সেই জায়গায় যেয়ে পৌঁছে গেল, তাহলে সে পৃথিবীর আর কখনোই ফিরে আসবে না, অর্থাৎ পৃথিবী থেকে সে মুক্ত হয়ে গেল, এই জন্য মুক্তিবেগ বলা হচ্ছে। যার রাশিমালাটা এর আগে আমি বার করে দিয়েছি, √2gr। তাহলে মুক্তিবেগের রাশিমালা কি না, মুক্তিবেগকে আমরা কি বলি, এসকেপ ভেলোসিটি, এটাকে বলেছি √2gr, যেখানে জিটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। দেখো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাই কেন্দ্র হয়, এটা যে ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরে ডিনোট করি, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি আছে, বলছে মুক্তিবেগ মানে √2gr এসকেপ ভেলোসিটি এবং পৃথিবীর কাছাকাছি প্রদক্ষিণরত উপগ্রহের বেগের অনুপাত কত। এই অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অন্যান্য সালেও এসছে এরকম একটা কোশ্চেন। পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে দেখো কী বলছে, 6 নম্বর কোশ্চেন, একটা নিউমেরিক্যাল প্রবলেম। বলছে একটা উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিমি উচ্চতায় পরিভ্রমণ করছে, বুঝলে। তাহলে এটা যদি পৃথিবী হয়, বলছে একটা উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে এই ভূপৃষ্ঠ থেকে 700 কিমি উচ্চতায়, মানে এখানে পরিভ্রমণ করছে পৃথিবীর চারিদিকে, ঠিক আছে, পরিভ্রমণ করছে। তাহলে উপগ্রহের রৈখিক বেগটা কত, মানে এই যে উপগ্রহটা এখানে ঘুরছে কত গতিবেগে ঘুরছে, এটা হচ্ছে বার করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের একটা ওয়ান শট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। প্রথমে দিয়ে আছে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে। আমি আগে প্রথম বলছি একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা তোমরা ঠুকে নাও, তারপরে এই ডেফিনেশনের মিনিংটা কী বলছে সেটা আমি আসছি, মানে বোর্ডে আসছি এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো এটার সাহায্যে, ঠিক আছে। আগে ডেফিনেশনটা ঠোকো। যে সমস্ত উপগ্রহ পৃথিবীর নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করে
পৃথিবীর আগ্নেয় গতির সমবেগে পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করে, ফলে পৃথিবীর আগ্নেয় গতির সাপেক্ষে এদের আপেক্ষিক গতিবেগটা 0 হয় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে সর্বদা স্থির অবস্থায় আছে বলে মনে হয় এবং পৃথিবীর চারিদিকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে 24 ঘন্টা। তাদের বলছে ভূসমলয় উপগ্রহ। মূল বিষয়টা কি বলছে? বলছে এটা মনে করো পৃথিবী। তাহলে পৃথিবীর মাঝে যে অংশটা এখানে যদি একটা তল কল্পনা করি, এই মাঝের রেখাটাকে কি বলা হচ্ছে? নিরক্ষরেখা। পৃথিবীর মাঝের যে রেখা এটা বলছে নিরক্ষরেখা। এই নিরক্ষীয় অঞ্চলে যদি একটা তল কল্পনা করি, এটা বলছে নিরক্ষীয় মধ্যতল। ভূসমলয় উপগ্রহগুলো কি করে? বলছে এই নিরক্ষীয় মধ্যতল অবস্থান করে, মানে পৃথিবী পৃষ্ঠে নয়, একটা সার্টেন ডিস্টান্সে, যেখানে পৃথিবীর অভিকর্ষ বলটা নিয়ার ইকুয়াল টু 0, সেখানে মানে পৃথিবী থেকে কিছুটা উচ্চতায় এরা কোথায় অবস্থান করবে? নিরক্ষীয় মধ্যতলে অবস্থান করবে এবং পৃথিবীর যে গতিবেগে ঘুরছে স্যাটেলাইটটা সেই গতিবেগেই ঘুরবে, যার ফলে পৃথিবীর গতিবেগ স্যাটেলাইটের গতিবেগ কী হয়? যদি সমান হয়ে যায় তাহলে পৃথিবীর আগ্নেয় গতির সাপেক্ষে স্যাটেলাইটের আপেক্ষিক গতিবেগ কত হবে? 0 হবে। আপেক্ষিক গতিবেগ মানে কি? বলছে কারো সাপেক্ষে অপরের গতিবেগ। বলছে পৃথিবী ঘুরছে, মনে করে এই পৃথিবী ঘুরছে, এইভাবে ঘুরছে, স্যাটেলাইটে ঘুরছে, পৃথিবী ঘুরছে, স্যাটেলাইটে ঘুরছে, পৃথিবী ঘুরছে, স্যাটেলাইটে ঘুরছে।